বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি সকালবেলায় ছাদের ওপর আমার গাছপালা দিয়ে, স্পেশালি এই ফুলটা দিয়ে। এর আগে একদিন একটা ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। দেখো আরেকটা ফুল ফুটেছে, এরপরে বৃষ্টির ফোঁটা অসাধারণ লাগছে। একটা ছোট্ট কুড়িও কিন্তু এর সাথে রয়েছে। এটা বাদে হয়তো ফুটবে, হয়তো না ফুটতেও পারে, যদি পাখিতে না খেয়ে যায়। তো পাখিতে খেয়ে যায় জানো তো। আর আগের দিন দেখো আমি এখান থেকে ব্রাহ্মী শাক তুলেছিলাম, এগুলো দেখলে বুঝতে পারছো যে আমি এখান থেকে সব কেটে কেটে নিয়েছি। ব্রাহ্মী শাক কোস্তাবার পাকুম খেয়েছে। এই দেখো সব ব্রাহ্মী শাক। আর সকালবেলাটা মেঘলা ওয়েদার আছে, যখন তখন বৃষ্টি নামবে। তো এই দেখো কি সুন্দর ব্রাহ্মী শাকগুলো আমি কেটে নিই, আবার হয়। পাকুম জানে ব্রাহ্মী শাক খেতে তো, তবুও বলে মামা অনেক ব্রাহ্মী শাক হয়ে গেছে, রস করে খাওয়াও। এই দিকে দেখো জবা ফুল গাছে ফুল ফুটেছে, এই দেখো কি সুন্দর বৃষ্টিতে হয়েছে। এই আর একটা ফুল ফুটেছে, কি সুন্দর সব লাগছে দেখতে না সকালবেলাটা। আর মেঘলা ওয়েদারের জন্য মনে হচ্ছে যে এখনো পুরোপুরিভাবে সকাল হয়নি, কিন্তু বেশ সকাল হয়ে গেছে। আর গাছপালাগুলো দেখো কত সবুজ হয়ে গেছে। এই দেখো এই গাছে এই ফুলগুলোও ফুটেছে, এই ফুলগুলো ফুটেছে, এগুলোর আবার কুড়ি হয়েছে, এগুলোও আবার ফুটবে। লঙ্কা গাছে লাল লঙ্কা হয়েছে দেখো। এই লঙ্কা গাছের পাতাগুলো দেখো কেমন পিকুলিয়ার লাগে আমার দেখতে, মনে হয় কিরকম আমার লঙ্কা গাছের পাতা হয়, কিছুটা লম্বা পাতা, কিছুটা এরকম পাতা। কেন হয় আমি জানি না। আমি সত্যি কথা এরকম লঙ্কা গাছ দেখিনি, আর এরকম পাতাও কখনো দেখিনি যে লঙ্কা গাছে এরকম পাতা। দেখো কিছুটা লম্বা পাতা, কিছুটা এরকম পাতা, দেখতে পাচ্ছ? এই যে দেখো ভালো করে কত তুলসী গাছ হয়েছে। আর এই লেবু গাছটাও ক্রমশ বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আকাশ দেখো কত মেঘলা, এক্ষুনি বৃষ্টি নামবে, বলতে বলতে ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি এখন ভেতরে চলে যাবো। সকালবেলায় পার্সেল খুলছি, কি মজা। শুধু আমার জিনিসপত্র না, তবু মজা, পাখুমের জিনিস এটা, জানো তো। সকালবেলায় কে পার্সেল পাঠিয়েছে রে পাখুম? এটা কি আছে রে? জামা কাপড় আছে। আমি পার্সেল কোনোদিন ঠিকঠাক খুলতে পারি না, কোস্তাবাড়ি থেকে কথাও শুনি আমি এলো পাতালে খুলে যাই, কারণ পার্সেল মানে বেশ সামলে খুলে পড়া। ওয়াও, এটা কি? এটা হলো সন্তুলার মামাই পাঠিয়েছে সন্তুলার জন্য। আমি এটা খুলবো। ওর পুজোর ড্রেস। আবার ও পছন্দ করেছে, মামা অনেকগুলো ছবি পাঠিয়েছিল, তার মধ্যে থেকে ও পছন্দ করেছে। কোনো কথা হবে না। কি সুন্দর, এ ওর মিমির গায়ে হয়ে যাবে তো। এই যে সন্তুলা ড্রেস চলে এসছে, কি মজা। এই যে পাখুম আগে ভালো করে চটকে দিও না যদি ব্যাক করতে হয়। এই দুটো দুই কালারের এসছে, এই কালার সেম আসেনি, শুনছো? কালার সেম আসেনি, এটা পুরো ব্ল্যাক আসার কথা ছিল। দাদা মামাকে আছু। আরে মামাই কইছে নাকি এটা পুরো শোনো বসো, এটা পুরোটাই কালো দিয়েছিলাম, দেখো এই কালারটা এসছে, এটা সেম না। খারাপ নয়, দুটো কিন্তু ঠিক আছে, কিন্তু সাদা দুটোর মধ্যে সাদা রয়েছে, এটা কেমন কেমন একটা লাগছে। কেমন কেমন না, ভালোই লাগবে, কিন্তু একটাই সমস্যা, শাড়িটা মেইনটেইন করা। পুজোর সময় এটা ওটা খাবে, আর যদি ফেলে। ও এখন পড়তেও চাইছে না, পরিও দি। এই নতুন জামা পরাও হয়ে যাচ্ছে। এই এই কোথায় গেল তোর মাথা রে? সকাল বেলায় পার্সেল এসছে, নতুন জামা, পুজো লেগেছে। আর কি আর কি? টাইট টাইট, পাখুমের পছন্দ, বলে টাইট টাইট ফিটিংস। ছোট হয়ে গেল মনে হচ্ছে না একটু? দাঁড়াও, ফেরত দিতে হবে যদি ঠিকঠাক না হয়। শোনো, হাতটা ঠিক করে ঢোকা। ওর মনে হচ্ছে বডির সাথে হাতগুলো সামঞ্জস্য নেই। রে ঠিকই আছে, তো শুট কো না খেয়ে শুট কো। প্যান্টু তুলছে, প্যান্টু কোমর থেকে এটা কি? ওরে বাস, ওরে বাস, এটা কেমন আছে? ওরে বাপ রে বাপ, দেখো পূজার জামা পরে নাচ শুরু হয়ে গেছে। সকালবেলায় ফুলটু এনার্জি, সকালবেলায় ফুলটু এনার্জি, সকাল থেকে বৃষ্টি, আর সন্তুলার পার্সেল, তার মধ্যে সন্তুলার স্পেশালি মোটু পাতলু নাচ। এটা মধু পাতলু নাচ না? যা দাদা দিদাকে দেখিয়ে তাড়াতাড়ি করে যা। এবার দাদা দিদাকে দেখাতে যাচ্ছে ড্রেসটা, এবার দাদা দিদার সাথে ঝগড়া হবে এটা নিয়ে। দাদা দিদা বলবে ওটা আমার জন্য মামাই পাঠিয়েছে, তাই নিয়ে কিন্তু এবার ঝগড়াও হবে। না যাই বলো, ছোটবেলাতে এরকম বেশ 10টা 15টা জামা কাপড়
ফাটাফাটি। কমেন্টস করতে বলে দাও সবাইকে। আমি বলি কেমন না লাগবে কমেন্টস করে জানিও বলেছে। না এইগুলো না সত্যি খুব ভালো। এর তলায় যদি একটা গেঞ্জি পরানো যায়, এটা হালকা ফুলকার মধ্যে বাচ্চাদের এমনিতে গরম বেশি থাকে, তো মেটেরিয়ালটা ভালো গো, খুব সফট, এটা খুব সফট, মানে পিওর কটন, দেখো পিওর কটন, পিওর কটন। নিয়ে চলে গেল দাদাকে দেখাতে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে, আমরা যাচ্ছি পাখমের স্কুলে। সকালবেলায় বৃষ্টি হয়ে যা, মানে ভিজতে 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 প্রচন্ড বৃষ্টি পড়ছে, আমি ছাতা হাতে ঝটপটে স্কুলে যাই। আমরা এখন স্কুল থেকে বেরোচ্ছি, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই দেখো আমার হাতে ছাতা। এই স্কুলে এসেছিলাম, ছেলের খাতা জমা দেবার ব্যাপার ছিল, আসতেই হবে কারণ আজকেই ডেট দিয়েছে। এটা তো প্রি প্ল্যান্ড, আগে থেকেই আর কি শিডিউল ছিল, তো চেঞ্জ তো করা যায় না। অনেকে দূর থেকে আসে, সব তাদের প্রিপারেশান থাকে, তো এটা চেঞ্জ করা যায় না, স্কুল থেকেও তাই চেঞ্জ করতে পারে না। তো তার জন্য খাতা জমা করে দিলাম, খাতা জমা করে এখন এবার বেরোচ্ছি। আগের খাতা দেওয়া ছিল, সেগুলো নেবার ছিল, তো টোটাল প্রসেসটাই কখনো চেঞ্জ করা যায় না, পোস্টপোন করা যায় না, তার জন্য আসতেই হয়েছে, জমা করতে হয়েছে। আর প্রিভিয়াস খাতা সেগুলো সব নিতে হয়েছে। অ্যাকচুয়ালি শুধু যে আমরা যে আসবো তা তো নয়, যারা টিচার, যারা স্কুলের যারা টিচার, তারাও তো এসছেন এই বৃষ্টির মধ্যে, এই বৃষ্টি মাথায় নিয়ে, তো আসাটাই উচিত, আসতেই হবে। যারা আসবে না তাদের কিন্তু খাতাগুলো কিন্তু তারা পাবে না। ইনফ্যাক্ট প্রসেসটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। এখন তো সবই তো বাড়ি থেকে হচ্ছে, পড়াশুনো বাড়ি থেকে হচ্ছে, বাড়িতেই সিস্টেম, বাড়িতেই পড়াশুনো, টিচাররা তো সেই মোতাবেক যেরকমভাবে প্রসেসে চলা সেইভাবে চলছে। তো আমি মনে করি যে আসতেই হবে, তো আসতেই হবে, কারণ খাতা নেওয়ারও রয়েছে, খাতা দেওয়ারও রয়েছে। তো চলো এখন আবার বেরোবো, কাজে যাবো, কিছু কেনাকাটা আছে। ঠিক আছে, তো একটুখানি মাঠটা দেখিয়ে দাও অন্তত, স্কুলের মাঠটা। মাঠ দেখাবো, চলো মাঠ দেখতে থাকো। প্রচন্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে, দেখো কি জোরে বৃষ্টি পড়ছে। ওই যে কোস্তা ভাগে রেইনকোট নিয়ে গেছে, এটা স্কুলের মাঠ না পুকুর বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছো কত জল জমে গেছে। আর আকাশের অবস্থা দেখো, আজকে মনে হচ্ছে এই বৃষ্টি থামছে না। মা অলরেডি বলেছে সোমবার সেদ্ধ ভাত করে ফেলো। এই দেখো সন্তুলা স্কুল, এটা স্কুলের ব্যাক সাইডটা, খাতা জমা নিচ্ছে এই সাইডে। আকাশের অবস্থা দেখেছে অন্ধকার, আর দেখো কি প্রচন্ড বৃষ্টি। এটা কিন্তু টোটালটা ওদের স্কুলের মাঠ, এখানে খেলা হয়, যখন কোনো খেলার প্রোগ্রাম হয় পুরোটাই এই মাঠে অ্যারেঞ্জ হয়, কিন্তু মাঠ না পুকুর এখন বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ আমাদের খাতা জমা দেওয়া, ওই যে অবস্থা দেখো সব। আর স্কুলে তো খাতা জমা দেওয়া আর খাতা নেওয়ারও ছিল, সবই নেওয়া হয়ে গেছে। কিছু গার্জিয়ানের সাথে দেখা হয়ে গেল, অন্য ক্লাসের আর কি ছেলের গার্জিয়ান, মানে বন্ধুর মা বাবাদের সাথে দেখা হয়নি। তো এই দেখো, বুঝতেই পারছো এখানে কিন্তু এই মাঠে যথেষ্ট বড়, আর মনে হচ্ছে পুরো পুকুর। আর এখন তো এই মাঠে কেউ নামেই না। আর স্টুডেন্ট ছাড়া স্কুল যেরকম দেখতে হয়, দেখলে সত্যি খুব খারাপ লাগে স্কুলের অবস্থা। ম্যাডামরা ফোন করে করে খোঁজ খবর নেয়, বাচ্চাগুলো ছাড়া তাদেরও ভালো লাগে না, এত বছরের অভ্যাস তাদের। দেখো স্কুলের এখানে একটা পড়ছে বকুল গাছ, বুঝতেই পারছো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি ছাতা নিয়ে হাঁটছি আর ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি, কি মজা। এই দেখো ঝমঝম বৃষ্টি, আমি অনেকদিন বাদে বৃষ্টিতে ভিজছি বলতে পারো, অলমোস্ট তো ভিজেই গেছি। যাই হোক, এবার আমি স্কুটিতে উঠছি, এবার অন্য কাজে যাচ্ছি। কত জোরে বৃষ্টি হচ্ছে, ওই যে আমাদের স্কুটি দাঁড়িয়ে আছে, আমরা এসে রেইনকোট কিনতে। এই যে কোর্সবের আজকে আমার জন্য রেইনকোট কিনতে হবে, তো আমরা রেইনকোট কিনতে দোকানে ঢুকেও পড়েছি। বলেছিলাম একসাথে দুখানা, এটা কিনছি ওটাও কিনে নি, অ্যাকচুয়ালি সেটা তো করেনি, তো কিনতে যায় না। আজকে দেখছি পুরো ভিজে গেছে, আজকে নিয়েই ডাইরেক্ট চলে এসছে এখানে। তো আমরা এখন রেইনকোট কিনতে ঢুকেছি এখানে, বৃষ্টি ভেজে অলরেডি ভিজে গেছি, তারপরে রেইনকোট কিনতে ঢুকেছি এখানটাতে। আর আকাশের অবস্থা দেখো, মনে হচ্ছে না আজকে বৃষ্টি থামছে, পুরো ভিজে গেছি। আরো কিছু জায়গায় যেতে হবে, কিছু জিনিসপত্র কিনতে হবে, তারপরে বাড়িতে ঢুকতে। আর দোকানে ঢুকতেও খারাপ লাগছে, কারণ আমরা এতটাই ভিজে গেছি, লোকজনকেও যেন আর কি যারা ঢুকছে আর কি আমাদের থেকে জল জল হয়ে যাচ্ছে দোকানটা, তো খারাপ লাগছে দোকানের জন্য। ওই দেখো দূরে কি হারে বৃষ্টি হচ্ছে, সব জায়গায় ভিডিও করতে পারিনি, এত জোর বৃষ্টি হচ্ছে, রাস্তা মনে হচ্ছে যেন তলিয়ে যাবে বৃষ্টিতে।
এমন অবস্থা হয়েছে। আমি আর কোস্তা বাইরে থেকে চলে এসেছি, প্রচন্ড বৃষ্টিতে চারিদিকে তো জলে জলাকার, খুব ভিজেছি। আর বললাম না, এখন দোকানে ঢুকেছি রেইনকোট কিনতে। কোস্তাব তো মুখ ঝুঁক করলো খুব, তারপরে দোকানে নিয়ে গেলে ওই ভেজা গায়ে রেইনকোট কিনে ওখান থেকেই রেইনকোট পরেছি, পরে তারপরে বাড়ি এসছি। জানো তো, এর আগে কোস্তাব যেদিন রেইনকোট কিনেছিল আমাকে অনেকবার বলছিল, সোমা তোমার জন্য নিয়ে নাও, তোমার জন্য নিয়ে নাও। আমি দূর, আমার লাগবে না, এখন তো ছেলে স্কুল বন্ধ, বেকার কিনা, আমি তো সেই হারে বেরোই না কোথাও। আর আজকে তো নিয়েই চলে গেল। তারপর রেইনকোট কিনলাম, রেইনকোট কিনে বাড়িতে এলাম। একটু ডিম নেওয়ার ছিল, পোস্ত নেওয়ার ছিল, এগুলো সব নিলাম, নিয়ে বাড়িতে এলাম। রান্না বান্না বলতে এখন বাড়িতে এসে আগে স্নান করেছি, গরম জলে স্নান টান করে চেঞ্জ করে তারপরে কোস্তা আবার কাজে বেরিয়ে গেল। ও গতকাল যে ফ্রাইড রাইস করেছিলাম খানিকটা ছিল, আর মটনটাও কিছুটা ছিল, আমি মাইক্রোওভেনে তাড়াতাড়ি গরম করে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার আমি বসিয়েছি হলো ডিম সেদ্ধ বসিয়েছি একটা জায়গায়, আর একটা কুকারের মধ্যে আলু দিয়ে চাল দিয়ে আর কি সিটি দিতে বসিয়েছি সেদ্ধ ভাত। কারণ এখন আর টাইম হবে না যে আমি এমনি করে হাঁড়িতে রান্না করি, হাঁড়িতে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, পাকুমের দেরি হয়ে যাবে বলে। তো সেদ্ধ ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ রয়েছে, বাটার কিনে নিয়ে এসে বাটার দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে আর বেগুন ভাজা করব। গরম গরম ভাতে ভালো লাগবে না, বাইরে তো মুষলধারে বৃষ্টি পড়ছে, ভাবলাম খিচুড়িও করব না, আর এটাই করে ফেলি, শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ছেলের জন্য একটু চিপস নিয়ে আসলাম, ওর তো বাইরে বেরোনো হয় না, বাইরের খাবার খাওয়া হয় না, তো বলছে যে মামা আমার খিদেও পেয়ে গেছিলো। আর দেখো এই এত বড় একটা বেগুন বাবা গতকাল নিয়ে এসেছিলো, তখনই ভেবেছিলাম ভাজা করবো, তো এই বেগুনটা ভাজা করব। তো সবার এই দিয়ে দুপুরে আজকে লাঞ্চ হয়ে যাবে। তো এখনকার মতো আমি এই কাজগুলো করে নিই, আবার যদি সময় হয় বাদে তাহলে কথা বলবো। এই যে পাকুমের ভাত রেডি, ডিম সেদ্ধ রয়েছে, এর মধ্যে বাটার দেবো, আর বেগুন ভাজা ভাতটা ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিয়েছি। এই যে মরা সারাক্ষণ মোবাইল দেখে গেছে, মোবাইল দেখে দেখে ক্লান্ত, এই যে বদমাইশি করে গেছে, হাসি পাচ্ছে, এই যে বদমাস। আর মাও এই ঢুকলো বৃষ্টি ভিজে, আজকে সারাদিন শুধু বৃষ্টি বৃষ্টি। আর মার যেই ঢুকেছে অমনি চিকেন পকোড়ার খোঁজ হয়েছে, চিকেন পকোড়া নিয়ে এসছে কিনা। এই যে এই তুই তোর খেতে বস, তুই তোর খাবার খেতে বস। তো আমরা এখন খেয়ে নিই গরম গরম ভাত, আর প্রচন্ড বৃষ্টি। ছেলের অবস্থা, আমি চারিদিকে ওকে ডাকছি, কোথায় ছেলে কোথায়, আওয়াজ দিচ্ছে না। এসে দেখি মা বাবার ঘরে খাটের পরে বসে এই যে মুড়ির ড্রাম নিয়ে বসেছে, বসে বসে মুড়ি খাচ্ছে। এর জন্যই মনে হয় বলে বাচ্চারা ভগবান, চুপ করে বসে বসে মুড়ি খাচ্ছে। আমি বললাম এখন তো ও কিছু খায় না এই সময়। আমি কি খাচ্ছিস তুই? বলছে মুড়ি খাচ্ছে। আমি কেন খিদে পেয়েছে? বলে না মাম্মা আমার মুড়ি খেতে ইচ্ছে হয়েছে তাই। দেখো, এর জন্যই বাচ্চা ভগবান বলে, যখন যেটা ইচ্ছা করে সেটা করতে পারে। ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না, তুমি মুড়ি খাও। কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, মা বাবাও খেতে বসে গেছে। ওরা একটু দেরিতে খেয়েছে, আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, খুব জোর খিদে পেয়েছিল বলে। আর এই যে ছেলে এখন মুড়ি খাচ্ছে, এই দেখো। ওরে বাবালে, অত মুড়ি! এমনি সময় বলবে মাম্মা এটা করো, ওটা করো, এটা খাবো, ওটা খাবো, খাওয়ার সময় কিচ্ছু খাবে না। আর এখন মুড়ি খাওয়ার ইচ্ছা জেগেছে, তাই মুড়ি খাচ্ছে বসে বসে। ও মুড়ি খেয়ে নিক, তারপরে জল নিয়ে আর কি জল খাওয়াবো ওকে, জল টল খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর খুব টায়ার্ড লাগছে, প্রচুর বৃষ্টি ভিজেছি, প্রচুর বৃষ্টি ভিজেছি, মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি। এই যে তোমার মুড়ি খাওয়া হলো? কেউ মুড়ি ওইভাবে খায়? ও মুড়ি নাকি এইভাবে খাবে। কোথায় দেখেছো তুমি এভাবে মুড়ি খেতে? মুড়িগুলো মনে হচ্ছে এবার সব নরম হয়ে যাবে, বাইরে যে হারে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা এরকম, আর মুড়িগুলো মনে হচ্ছে সব এবার মিয়ে গেল। এবার ওকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আগে জল খাওয়াই, জল খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো।